আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা প্রিভিউতে দেখতে পেলেন 4K HDR এই ধরনের ভিডিওগুলো কিভাবে এডিট করবেন। আপনারা কোনো প্রকারের কোনো ইনস্টাগ্রামের কোনো ফিল্টারের দরকার হবে না। কিভাবে আপনারা ক্যাপকাট দিয়ে A to Z করবেন সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনি সর্বপ্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি নিউ প্রজেক্ট লেখা দেখতে পাবেন। নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন। নিউ প্রজেক্টের পর ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনি গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। আপনাদের দেখানোর জন্য আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন। অ্যাডের পর ক্লিক করবেন। অ্যাডের পর ক্লিক করার পরে ভিডিও লাস্টে চলে যাবেন। লাস্টে আসার পরে ক্যাপকাট অ্যানিমেশন দেখতে পাবেন। এটাকে নিচের দিকে ডিলিট বলে একটা অপশন পাবেন। এটার পর ক্লিক করলে অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে। এবার ভিডিওর প্রথমে চলে আসবেন। আসার পরে ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করে এটার দিকে চলে আসবেন। আশা পরে লেখা দেখতে পাবেন অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। আশা পরে এটার দিকে চলে আসবেন। এরপর আপনি এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দিবেন। আমি এটাকে 14 রেখে দেব। দেওয়ার পরে এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ফুল বাড়িয়ে দিবেন। আমি এটাকে 100 রেখে দিচ্ছি। দেওয়ার পরে এখানে লেখা দেখতে পাবেন HSL, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই কালারটা সিলেক্ট করে নেবেন। নিয়ে এটাকে বাড়িয়ে দিবেন আপনার ভিডিও অনুযায়ী। আমার ভিডিও অনুযায়ী আমি 29 রেখে দেব। দেওয়ার পরে এই কালারটা সিলেক্ট করে নেবেন। দেওয়ার পরে এটাকে হালকা বাড়িয়ে দিবেন। আমি এটাকে 33 রেখে দেব। এটাকে হালকা বাড়িয়ে দিবেন। এটাকে আমি 34 রেখে দেব। দেওয়ার পরে এটাকে ফুল বাড়িয়ে দিবেন, 100 করে দিবেন। তারপরে এই কালারটা সিলেক্ট করে নেবেন। এটাকে -100 করে দিবেন। পরে এই কালারটা সিলেক্ট করে নেবেন। আবার আপনার ভিডিওতে আপনি রেখে দিবেন। আমি এটাকে -20 রেখে দেব। তারপরে এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটা যদি না হয় আপনি এখান থেকে কালার এডিট করে নেবেন। এটার পর ক্লিক করবেন। এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন যদি কালার না হয় আপনার। এরপর এটার পর ক্লিক করবেন। ক্লিক করে টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাগে চলে আসবেন। এখানে লেখা দেখতে পাবেন নিচের দিকে ইফেক্টসের পর ক্লিক করবেন। ক্লিক করার পর লেখা দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্টস, এটার পর ক্লিক করবেন। ইফেক্টসে চলে আসার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে ক্লিক করবেন। এখানে লিখে নেবেন HDR, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্টস চলে আসছে আপনার সামনে। এই অতি প্রথম সবার প্রথমে দেখতে পাবেন HDR, এই ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন। এই ইফেক্টসটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি ব্যাগে চলে যাবেন। আসার পর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টসটা চলে আসছে। ইফেক্টসটা ধরে ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে আসবেন। এখন আমরা ইফেক্টসটাকে অ্যাডজাস্ট করে নেব। এর জন্য নিচের দিকে অ্যাডজাস্ট লেখা দেখতে পাবেন। অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে চলে আসবেন। আসার পর লেখা দেখতে পাবেন ফিল্টারের পর ক্লিক করবেন। ক্লিক করে ফিল্টারকে আপনার যতটুকু রাখার দরকার আপনি সেটুকু রেখে দিবেন। আমি পুরো মাইনাস করে দেব, -0 করে দেব। দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এটাকে 37 রেখে দেব। দেওয়ার পর উপরের দিকে চলে আসবেন। উপরের দিকে আসার পর আপনি এটাকে আপনার ভিডিও রেখে দিবেন। এটাকে আমি 37 রেখে দিলাম। তারপর এটাকে আপনার ভিডিও অনুযায়ী আপনি বাড়িয়ে দিতে পারেন, আবার আপনি কমিয়ে দিতে পারেন। এটাকে আমি 54 রেখে দেব। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কত সুন্দর একটা লুক চলে আসছে। এবার টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে। একবার চালিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা সম্পূর্ণ হয়ে গেছে। ভিডিওটাকে সেভ করার জন্য আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে 1080 করে দিবেন। এটাকে ফুল করে দিবেন। এটাকেও ফুল করে দিবেন। দেওয়ার পরে এখানে লেখা দেখতে পাবেন এক্সপোর্টের পর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন।